বন্ধুরা, আমরা অনেক সময় দেখি যে একজন মানুষ সব সময় খারাপ কর্ম করে যাচ্ছে, অন্যের ক্ষতি করে যাচ্ছে, অন্যকে ঠকাচ্ছে, কিন্তু তাও কিছুতেই সে তার খারাপ কর্মের ফল পাচ্ছে না, বরং সে আরো ভালো আছে, সুখে আছে। এই দেখে আমাদের অনেকের মনেই একটা প্রশ্ন জাগে যে সত্যিই কি খারাপ মানুষেরা তাদের খারাপ কর্মের ফল পায়? আবার অনেকেই বলে যে খারাপ মানুষেরা বরং আরো ভালো থাকে, ভালো মানুষের কপালেই যত দুঃখ কষ্ট। কিন্তু এই কথাটা কি আদৌ সত্যি? চলুন এই বিষয়ে আপনাদের একটি সত্য ঘটনা বলি, যেখানে আপনারা জানতে পারবেন যে সত্যিই কি খারাপ মানুষেরা তাদের কর্মের ফল পায় নাকি পায় না। এই ঘটনাটি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক এই ঘটনাটি কি। তার আগে আপনারা যারা এখনো এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এই রকম আরো অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। 1893 সালে হেনরি নামক একজন ব্যক্তির বিবাহ হয়। কিছুদিন সংসার করার পর কোনো কারণ ছাড়াই সেই ব্যক্তি তার স্ত্রীকে ছেড়ে দেন। সেই মহিলাটি তার স্বামীর হাতে পায়ে ধরে যাতে তার স্বামী তাকে ছেড়ে না দেয়, কিন্তু এই নির্দয়ী ব্যক্তি কিছুতেই তার কথা শোনে না এবং শেষ অবধি তারা আলাদা হয়ে যায়। এই কষ্ট সহ্য করতে না পেরে তার স্ত্রী আত্মহত্যা করেন। তার স্ত্রীর ভাই এই ঘটনায় অত্যন্ত ভেঙে পড়েন এবং সে অত্যন্ত রেগে যান হেনরির উপরে এবং সে ভাবে যে সেই ঘটনার বদলা সে অবশ্যই নেবে এবং সে একদিন বন্দুক নিয়ে পৌঁছে যায় হেনরির বাড়িতে হেনরিকে হত্যা করার জন্য। সেই সময় হেনরি তার বাড়ির উঠোনে ঘোরাঘুরি করছিল। হেনরিকে হাতের সামনে পেয়ে সে রাগের মাথায় হেনরির উপর গুলি চালিয়ে দেয় এবং তারপর সে নিজেকেও গুলি করে। কিন্তু হেনরির ভাগ্য এতটাই ভালো ছিল যে গুলি তার চুল ঘেঁষে বেরিয়ে যায় এবং গুলিটি একটি গাছের মধ্যে গিয়ে ঢুকে যায় এবং হেনরির কিছু হয় না, শুধু গুলির আওয়াজে বেহুশ হয়ে যায়। কিন্তু হেনরিকে অজ্ঞান হয়ে যেতে দেখে সে ভেবেছিল যে হেনরি মারা গেছে এবং তাই সে নিজেকেও গুলি মেরে আত্মহত্যা করে। এরপর 20 বছর কেটে যায়। এরকম একদিন সকালে হেনরি তার উঠোনের গাছগুলো কাটছিল, কিন্তু এর মধ্যে একটি গাছ ছিল যেটা অত্যন্ত শক্ত ছিল এবং উনি গাছটিকে কাটতে না পারার কারণে গাছটির গোড়ায় বিস্ফোরক দিয়ে গাছটিকে ওড়ানোর চেষ্টা করে। কিন্তু যেই বিস্ফোরকটি ফাটে তখনই গাছটিতে 20 বছর ধরে আটকে থাকা গুলিটি খুব জোরে বেরিয়ে আসে এবং হেনরির মাথায় গিয়ে লাগে এবং সেখানেই হেনরির মৃত্যু হয়ে যায়। অর্থাৎ হেনরিকে তার কর্মের ফল 20 বছর পরে আশ্চর্যজনকভাবে পেতে হলো। বন্ধুরা, শাস্ত্রে বলা হয়েছে যে মানুষকে তার কর্মফল ভোগ করতেই হবে, আর সেই কর্মফল ভোগ করতে যদি 100 কোটি জন্ম লাগে তবুও তাকে বারবার আসতে হবে। অভুক্ত কর্মফল ভোগ করার জন্য তাকে জন্ম নিতেই হবে, কেননা যতক্ষণ না এই কর্মফল ভোগ শেষ হচ্ছে ততক্ষণ তার মুক্তি বা মোক্ষ কিছুই হবে না। অর্থাৎ প্রত্যেক মানুষই তার কৃতকর্মের ফল অবশ্যই পায়, কিন্তু কেউ আগে পায় আর কেউ পরে পায়। শাস্ত্রে বলা হয়েছে যে কিছু কর্ম আছে যে কর্মের ফল মানুষ সাথে সাথে বা কয়েকদিনের মধ্যেই পায়, আবার কিছু কর্মের ফল যেগুলো মানুষ দেরিতে পায়, এমনকি মৃত্যুর পরেও সূক্ষ্ম শরীর রূপে বা পরের জন্মেও সেই কর্মের ফল মানুষ পায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে কর্মফল সবাইকেই পেতে হবে, এমনকি দেবতারাও তাদের পাপ কর্মের শাস্তি ভোগ করেন। বন্ধুরা, আমরা অনেক সময় কোনো মানুষকে খারাপ কাজ করতে দেখে ভাবুক হয়ে পড়ি এবং সে তার খারাপ কর্মের ফল পাচ্ছে না দেখে খুব রেগে যাই এবং বলি যে খারাপ মানুষেরাই ভালো থাকেন। শাস্ত্রে বলা হয়েছে যে কর্ম মানুষের পিছন কখনোই ছাড়ে না এবং মানুষ যেরকম কর্ম করে সেরকম ফল তাকে ভোগ করতে হবে। শুধু কেউ সাথে সাথে তার কর্মফল পায়, আবার কেউ খুব দেরিতে পায়, কিন্তু পেতে তাকে হবেই। বাংলায় একটা প্রবাদ আছে, আশা করি আপনারা সবাই শুনেছেন, যে পাপ তার বাপকেও ছাড়ে না। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়, এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।